হ্যাঁ, এই যে সবাই দেখতে পাচ্ছেন, আমার শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা, আমার দাদু সকাল সকাল আমার অফিসে চলে আসছেন। তো একসঙ্গে বসে আড্ডা দিচ্ছি, ঠাকুরের বিষয়ে কথা হচ্ছে, ইষ্ট প্রসঙ্গ হচ্ছে। তো সবাই দেখতে পাচ্ছেন, তো সবাই আমাদের জন্য প্রার্থনা করবেন এবং অবশ্যই জয়গুরু জানাবেন আমার শ্রদ্ধেয় দাদুকে। এবারে দাদুর কাছে শুনবো যে তিনি আসলে আমার আবৃত্তি শুনেছেন সত্যানুসরণের, তো সেই বিষয়ে তিনি পরামর্শ দিচ্ছিলেন। তো আমি ভাবলাম যে না, একবারেই সেই পরামর্শটা রেকর্ড করে রেখে দেই, যে আমার জন্য পাথে হয়ে থেকে যাবে। হ্যাঁ দাদু বলেন। কি বলবো, ধরো খুব সুন্দর হয়েছে তোর আবৃত্তি। আচ্ছা, উচ্চারণ, বাচনভঙ্গি, তোমার এক্সপ্রেশন সবগুলি খুব ভালো হয়েছে। এটা চেষ্টা চালিয়ে যাও, ভবিষ্যতে আরো উন্নত হবে, তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে। পরমপিতার কাছে এটাই প্রার্থনা করি, তোমার এই প্রচেষ্টা সফল হোক, সুন্দর হোক, সার্থক হোক, আর এগিয়ে চলো, এটাই আমার তোমার প্রতি আচ্ছা, আশা। আরেকটা বিষয় আছে, আর কোন কোন গ্রন্থগুলো আবৃত্তি করে রেকর্ড করবো, যেটা বলছিলেন একটু আগে? তুমি পথের করি, হুম, চলার সাথী, শাশ্বতী, এই গ্রন্থগুলি বিশেষ বিশেষ অংশ যেগুলি তোমার হৃদয়ে দাগ কাটবে, আচ্ছা, সেগুলি তুমি আবৃত্তি করে সবাইকে শুনিয়ে দিবে। কারো না কারো মনে বা হৃদয়ে দাগ কাটবে, এবং সেটাই পরবর্তী আমাদের যাজনিক কাজে খুব সহায়ক হবে। তোমার এই চেষ্টাটা অব্যাহত রাখো, এটাই তোমার কাছে আমার চাওয়া। তুমি আমার আদরের, স্নেহের জয় গুরু। সবাই আহ, জানতে পারলেন, শুনতে পারলেন, দাদু আশীর্বাদ স্বরূপ আমাকে পরামর্শ দিলেন। তো সেই পরামর্শটা আমার পাথে হয়ে থাকবে। তো এটা শুধু রেকর্ড করে সবার কাছে ছড়িয়ে দেবো তা না, এটাকে আমি অবশ্যই চরিত্রগত করার চেষ্টা করব। শ্রী শ্রী ঠাকুর দয়া করে চলার সাথী, পথের করি, সত্যানুসরণ নামক গ্রন্থে যে যা কিছু বলেছেন, তো যা হোক, এই আনন্দের বিষয়গুলো সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্যই আসলে এই কন্টেন্ট ক্রিয়েট করি। তো যেহেতু এখন বিস্তৃত ভাবে, একদম সর্ববৃহৎ আকারে এই বিষয়গুলোকে ছড়িয়ে দেওয়ার সুযোগ আছে প্রযুক্তির কল্যাণে, সোশ্যাল মিডিয়ার কল্যাণে, তাই সবার কাছে ছড়িয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাইকে এরা আনন্দিত। জয় গুরু।